নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজা আর আবির তো মহারাজকে দেখে যাচ্ছে, পেছন পেছন সবাই আছে লাইন বা লাইন। পূজা বলছে, উফ মিস্টার মাথা গরম, তুমি ভাগো না, আমরা তো তোমার জুভেনাইল হোমে যাব, যেতে পারছি না তো। তারপর দেখে মহারাজ গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে আসে পূজা আর আবির। এসে পূজা বলে, আচ্ছা এই কোথায় যাচ্ছে বলতো? তখন আবির বলে, চ ফলো করি। বলে, না না, উনি খুব বুদ্ধিমান লোক, আমাদের ঠিক ধরে ফেলবে, তার চেয়ে বরঞ্চ আমরা এখান থেকে দাঁড়িয়ে ওয়াচ করি খানিকক্ষণ। শিব বলছে, কি ব্যাপার, এরা এখানে দাঁড়িয়ে গেল কেন? ওদিকে সোমনাথ বলছে, কি ব্যাপার, এই মিনি গোয়েন্দা কি আবার আবিরের সাথে প্রেম করতে বেরিয়েছে নাকি রাস্তায়? কি করি এবার? উফ সোনা, তুমি যদি আমার সাথে থাকতে, কিন্তু আফসোস আমি তো তোমাকে এই ব্যাপারে আমার সাথেও আনতে পারবো না, এরকমটাই ভেবে যাচ্ছে। আর বলছে, শিবটা আবার কি করছে, এদের পেছন করছে নাকি? ওফ কি সমস্যা। সোমনাথ বলে, আমি যে তোমাকে কোনোদিনও বলতে পারবো না সোনা, যে মহারাজ নয়, বিক্রমের আসল খুনি আমি। আমার হয়ে শাস্তি কাটাতেই মহারাজ জেলে ছিল, শুধুমাত্র আমার জন্মদাত্রী মা জননীকে প্রাণে বাঁচানোর জন্য। এদিকে সোনা বলছে, মানে সরি সোমনাথের সোনা আর কি, মানে প্রিয়াঙ্কা, এরা আবার এখানে দাঁড়িয়ে পড়লো কেন? এদিকে পূজা আর আবির রওনা হয়ে যায়, বলে থাক ছাড়, চল আমরা যাই আমাদের কাজে। পেছন পেছন শিব যায়, তার পেছন পেছন সোমনাথ, তার পেছন পেছন সোনা দৌড়চ্ছে, মানে প্রিয়াঙ্কা দৌড়চ্ছে। এদিকে দেখা যাচ্ছে মহারাজ পৌঁছে গেছে জুবেনাইল হোমে, আর ওরাও কিন্তু জুবেনাইল হোমেই আসছে। দেখা যাক এরপরে কি হয়। জুবেনাইল হোমের অফিসার রুমে যিনি বসে আছেন, মহারাজ তাকে মন্ত্রীমশাই বলে ডাকে। মন্ত্রীমশাই ডাকটা শুনেই তিনি ঘুরে যান, মানে মহারাজকে দেখেন। মহারাজ বলে, আমি আপনার ছোট্ট রাজামশাই। তিনি তো খুব খুশি হয়ে যান, মহারাজকে বুকে জড়িয়ে ধরেন, বলে, ছোট রাজামশাই, এতদিনে তোমার মন্ত্রীমশাইয়ের কথা মনে পড়েছে বুঝি? দেখে যা মনে হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে। মহারাজ বলে, মন্ত্রীমশাই আমি কি বসতে পারি? বলে, হ্যাঁ বসো রাজামশাই, তোমার সিংহাসনে বসো। বলে, সিংহাসন? বলে হাসতে থাকে মহারাজ। বলে, হ্যাঁ বসো। মহারাজ বলে যে, আমার স্ত্রী তোমার কাছে আসতে পারে। বলে, স্ত্রী? তা বিয়ে কবে করলে, আমাকে কিন্তু বললে না। তা তোমার মহারানী কোথায়? বলে, আর বিয়ে ওই করেছি, বাবা ধরে বেঁধে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে আর কি। তখন মন্ত্রীমশাই, মানে উনি হাসেন, বলে, তা মহারানী এই বুড়ো মন্ত্রীর কাছে এসে কি করবে শুনি? বলে, অন্বেষণ। মন্ত্রীমশাই বলে, মানে উনি বলেন আর কি, যে অন্বেষণ? বলে, হ্যাঁ, আমার স্ত্রী আমার অতীত নিয়ে গবেষণা করছে আর কি। বলে, পূজা যে কোনো সময় আপনার কাছে আসতে পারে, আজকে হোক কালকে হোক। বলে, পূজা? বাহ, খুব সুন্দর নাম তো, খুব ভালো থেকো তোমরা। তোমার অন্ধকার অতীত জানার পুরো অধিকার তোমার স্ত্রীর আছে। মহারাজ বলে, না নেই, আমি চাই না যে আমার স্ত্রী আর মায়ের কোনো ক্ষতি হোক। এদিকে দেখা যাচ্ছে পূজারাও পৌঁছে গেছে জুবেনাইল হোমে। পূজা বলে, মিস্টার মাথা গরম, তুমি আমাকে যতই ধরে বেঁধে রাখো না কেন, আমি ফাইনালি পৌঁছেই গেছি জুবেনাইল হোমে। এরপরে পূজা যখন ভেতরে যাচ্ছে, বাইরে গার্ডরা আছে, তাদেরকে বলে যে, আমি একটু সুপারের সাথে দেখা করতে চাই। ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে আসে, একজন ভদ্রলোক। বলে, কেন, আপনি সুপারের সাথে দেখা করতে চান কেন? বলে, একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। বলে, এরকম ব্যক্তিগত প্রয়োজনে তো এরকম ভাবে দেখা করা যায় না, আর এখানেও ঢোকা যায় না, তো প্রয়োজনটা কি? বলে, আমি পূজারিনী মুখার্জি, একসময় আমার হাজবেন্ড এখানেই ছিলেন। বলে, তা কোন অপরাধে, কোন ক্রাইম করে আপনার হাজবেন্ড এখানে ছিলেন? বলে, লোকে বলে যে উনি স্কুলে পড়াকালীন ওনার সতীর্থকে খুন করেছিলেন। বলে, লোকে বলে? বলে, হ্যাঁ, নিন্দুকেরা আর কি, আমি বিশ্বাস করি না। আমি পূজারিনী মুখার্জি, দয়া করে আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে দিন, আমি এর সত্যতা যাচাই করতে এখানে এসেছি। তখন ওই ভদ্রলোক বুঝতে পারে, তাকে বলে, ঠিক আছে আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। তখন ওই ভদ্রলোক পূজাকে নিয়ে যায় ভেতরে। মহারাজ বলে, আমার স্ত্রী আসল খুনি নাম জানার চেষ্টা করবে, যেদিন ও জানবে ওর কিন্তু প্রাণ সংশয় ঘটতে পারে। বলে, কেন? তা কেন হবে? বলে, আসল খুনি, যেদিন ও আসল খুনির নামটা রিভেল করবে, আসল খুনি ওকে রেহাত করবে না, আর আমার মারও প্রাণ সংশয় ঘটবে। বলে, তোমার স্ত্রী বিপদে পড়বে সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু তোমার মায়ের প্রাণ সংশয় কেন হবে? বলে, আমার মায়ের প্রাণভোমরা আমার মানে আসল খুনির মধ্যেই নিজের প্রাণীর থেকেও বেশি ভালোবাসে তার বড় ছেলেকে। তাই জন্য যেদিন এই সত্যিটা জানতে পারবে, সেদিন আমার মায়েরও প্রাণ সংশয় হবে, আর এটা আমি চাই না। বলে, ঠিক ছোটবেলার মতো, যদি আবার মরমর হয়ে যায়? বলে, আমার মা মরে গেলে আমি মরে যাব স্যার। এদিকে মন্ত্রীমশাই জিজ্ঞাসা করে, তুমি খুন করনি সেটা তো আমি জানি, কিন্তু আসল খুনি কে সেটা তো তুমি কোনোদিনও জানাওনি। বলে, সেটা আমি বলতে পারবো না মন্ত্রীমশাই। এদিকে যখন সুপারের ঘরে ঢুকবে পূজা, দেখে যে অলরেডি মহারাজ সেখানে বসে আছে। পূজা তো দেখে অবাক হয়ে যায়।
এদিকে পূজা তো খুব ভয় পেয়ে যায়, ভেতরে মহারাজ বসে আছে, এবার সে কি করবে? বাইরে আবিরকে অপেক্ষা করিয়ে দাঁড় করিয়ে রেখেছে আর কি। আবির বলছে, আমাকে এখানে দাঁড় করিয়ে পূজা নিজে জুবেনাইল হোমে চলে গেল, আমার কি চিন্তা হয় না? বাইরে পায়চারি করছে। শিবও লুকিয়ে লুকিয়ে দেখছে, কি ব্যাপার, বৌদি জুবেনাইল হোমে এসছে, মেজদা জানতে পারলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। ওদিকে সোমনাথ ফলো করছে, আবার ওদিকে সোনা মানে প্রিয়াঙ্কা ফলো করছে, সবাই সবাইকে ফলো করে যাচ্ছে আর কি। সোমনাথ বলে, এই শয়তান দুটো জুবেনাইল হোমে এসছে, শয়তান মিনি গোয়েন্দাটাকে তো দেখতে পাচ্ছি না, এই শয়তান উকিল আবিরটা তো বাইরে ঘোরাঘুরি করছে, এই শয়তান মিনি গোয়েন্দাটা ভেতরে ঢুকে গেছে নাকি? এটাই বলছে সোমনাথ। প্রিয়াঙ্কা বলছে, আমি তো বুঝতেই পারছি না সবাই জুবেনাইল হোমে এসছে কেন, কেসটা কি হচ্ছে? প্রিয়াঙ্কা বলে, আমার তো চিন্তার বিষয়, আমার সোনা এদেরকে ফলো করছে কেন, কেসটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে আবিরকে ফোন করে বলে পূজা যে ভেতরে মহারাজ বসে আছে, সুপারের সাথে কথা বলছে। এই কথাটা তো আবির বলে, আর আবিরের মুখের কথা এদিকে শিব, সোমনাথ, প্রিয়াঙ্কা সবাই শুনে নেয়। শিব অবাক হয়ে যায়, সোমনাথ ভয় পেয়ে যায়, আর প্রিয়াঙ্কা বুঝতেই পারে না যে কি হচ্ছে। এদিকে তো মহারাজ বেরিয়ে পড়ে রুম থেকে। পূজা গিয়ে একটা ছোট্ট আলমারির পাশে লুকিয়ে পড়ে। মহারাজের সন্দেহ হয়, মহারাজ দেখতেই যাবে কি, তখন সুপার পেছন থেকে ডেকে বলে, ছোট রাজামশাই, একটা ছোট্ট বাইক দেখায়, এটা হচ্ছে মহারাজের ছোটবেলাকার সে প্রিয় খেলনা, যেটা এখান থেকে যাওয়ার সময় মহারাজ সুপারকে দিয়ে গেছিল। বলে, মন্ত্রী মশাই, তুমি এটা এখনো যত্ন করে রেখে দিয়েছো? বলে, কেন রাখবো না, তুমি তো আমার বেস্ট বয়, আমার সবচেয়ে প্রিয় ভালো ছাত্র, কেন রেখে দেবো না, তুমি তো যাওয়ার সময় এটা আমার কাছে দিয়ে গেছিলে। এই কথাবার্তা হওয়ার পর মহারাজ সেখান থেকে চলে যায়। পূজা সেই সুযোগে আরেক জায়গায় লুকিয়ে পড়ে। মহারাজের কিন্তু সন্দেহ হয়, কিন্তু বুঝতে পারে না, চলে যায়। পূজা খুব খুশি হয় দেখে যে সুপার মহারাজকে, তার স্বামীকে এতটা ভালোবাসে। বলে, আমি যদি রিকোয়েস্ট করি তাহলে নিশ্চয়ই উনি সত্যিটা বলে দেবেন। মহারাজ বাইরে বেরোয়, শিবরা দেখতে পায়। শিব বলে, কি করব, দাদাকে বলবো বন্ধু এখানে? না না, তাহলে তো ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে, না বলা যাবে না। বাইরে বেরিয়েছে, একদিকে শিব লুকিয়ে আছে, একদিকে আবির লুকিয়ে আছে, একদিকে সোমনাথ লুকিয়ে আছে, একদিকে প্রিয়াঙ্কা লুকিয়ে আছে। সোমনাথ বলে, মহারাজটাও এখানে, এরা বড় বউ মিলে কি শুরু করেছে, আমাকে কি আমার সত্যিটাকে বের করেই ছাড়বে? কেন রে, আমি তোদের কোন পাকা ধানে মই দিয়েছি? আমি তো আমার আরবপতি বউকে নিয়ে সুখেই আছি, সেটা সহ্য হচ্ছে না তোদের? সবসময় খেলে ম্যা ম্যা ম্যা, মা জাহান্নামে যাক, তুই থাক না তোর গর্ভধারিণীকে নিয়ে, কে বারণ করেছে? আমাকে কেন পুরনো পাপের শাস্তি দিবি তুই? এমন কথাই বলে যাচ্ছে সোমনাথ মহারাজকে দেখে। প্রিয়াঙ্কা বলে, আর ইব্বাস, মহারাজও এখানে এসছে জুবেনাইল হোমে, কি হচ্ছেটা কি? আজ বাইরে বলে, জীবনের অমূল্য সময়গুলো আমি এখানে কাটিয়েছি, কিন্তু মা জননী, তুমি একবারও আমাকে দেখতে এখানে আসনি। এদিকে মহারাজ বাইরে নিজের মধ্যেই কথা বলছে, বাবাও আসেনি। বাবা আসতো অবশ্য মাঝে মধ্যে, যাতে ভয় ভয় পেয়ে গেছিল বাবা আর কি, যে আমি যদি সত্যিটা বলে দিই যে খুনটা আমি করিনি, দাদা করেছে, সেই ভয়ে বাবা আসতো। আর এই সত্যি কথাগুলো কিন্তু আবির শুনে ফেলে, এটাও শুনে ফেলে যে মহারাজ তার মাকে বাঁচাতে এই সত্যি কথাগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, কারণ সে তার মাকে খুব ভালোবাসে। মহারাজ এই কথা বলতে বলতে চলে যায় বাড়ি। শিব তখন বলে, যাই দাদার পেছনে যাই, আর বলি যে বন্ধুরাও এখানে এসেছে। শিব চলে যায় মহারাজের পেছনে। আবির তখন বলে, তাহলে আমাকে পূজা ঠিকই বলেছিল যে মহারাজ দোষ করেনি, আর মহারাজ তার মাকে খুব ভালোবাসে, সেই জন্যই মহারাজ সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে, সমস্ত অন্যায় না করেও বিনা দোষে নিজের শাস্তি কেটেছে। এরপরে চলে যায় আবির পূজার কাছে ভেতরে, আর সোমনাথ এদিকে চিন্তা করছে কিছু একটা আমাকে করতেই হবে। সোমনাথ বলছে, আমাকে অ্যাকশন নিতেই হবে, ভয়ঙ্কর অ্যাকশন। প্রিয়াঙ্কা ভয় পায়, বলে, সোনাকে এরকম লাগছে কেন, এত অচেনা লাগছে কেন, এই অসময়ে কোনো ঝড় উঠবে নাকি? প্রিয়াঙ্কা চিন্তা করছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনে রাখবে, তোমাদের সাবস্ক্রিপশনের উপরেই কিন্তু আমাদের নেক্সট আপডেটগুলো মানে ওয়েট করবে আর কি। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের ভালো লাগা, তোমাদের সাবস্ক্রিপশন, এগুলোর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে সত্যি আমরা তোমাদের মনের মধ্যে পৌঁছতে পারছি, তোমাদের হয়তো পছন্দের এপিসোডগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারছি, আর তাতে করে আমরাও কাজ করার আরো উৎসাহ পাবো এবং আগামী দিনে তোমাদের চাহিদাগুলো আরো ভালো করে পূরণ করতে পারবো। অপেক্ষায় থেকো সবাই, আর এই পর্বের বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় তোমরা নজর রেখো। দেখা হবে আগামীকালকে। টাটা।